মা পল্লবী মাসিকে বলল, তা বলেছিস ঠিক, যুবক ছেলে দেখলে আমার যেন ভেতরে বন্যা বয়ে যায়, আমার খুবই ভালো লাগে। পল্লবী মাসি বলল, তাই তো কতজনকে খেলি? মা বলল, খেয়েছি কয়েকজনকে, এর মধ্যে দাদার ছেলে অজয় রয়েছে, তাছাড়া স্টুডেন্ট, ফেসবুক ফ্রেন্ড এরা রয়েছে। অজয় বাড়িতেই থাকতো তাই ওকেই খেয়েছি বেশি, তবে ওকে হোস্টেলে পাঠানোর পর থেকে আর খাওয়া হয় না। মাসি বলল, কেন রে, হোস্টেলে পাঠালি কেন? তবে ঘরে থাকলে তো রোজই খেলতে পেতিস। মা বলল, আরে রোজ খেলে মেয়ে জেনে যাবার চান্স বেশি ছিল, আর তাছাড়া অজয় আমার মেয়ের বাথরুমে উকি মারা শুরু করেছিল, ওর বিছানার তলায় আমি আমার মেয়ের কাপড় খুঁজে পেয়েছি। পল্লবী মাসি বলল, বলিস কি রে, ও কি তোর মেয়েকেও? মা বলল, না না, চোখে চোখে থাকতো আমার, সেসব হয়নি, তবে হয়ে যেতে কতক্ষণ। মাসি বলল, ও তার মানে তোর মেয়ে তোর কম্পিটিটর হয়ে যেত, কি বলিস? মা বলল, ওই জন্যই তো অজয়কে হোস্টেলে পাঠিয়ে দিলাম, নিজের মেয়ে বলে বলছি না, ও ভীষণ হট হয়েছে রে, আমি ওর মা হলে ওকে দেখলে আমার ভেতরে আগুন জ্বলে। মাসি ইয়ার্কি করে বলল, তাই নাকি, কই দেখি দেখি। মা মোবাইল বের করে পার্সোনাল লুকানো ফোল্ডার খুলে আমার ছবি বের করলো। কোন ছবিতে শুধু অর্ধসস্থ রাত্রিবাস, কখন সেটাও খুলে আসছে কাপ থেকে, তাতে আমার বেশিরভাগটাই দৃশ্যমান হচ্ছে। পুরুষকে কাছে ডাকার বিভিন্ন ভঙ্গিতে শুয়ে বা বসে আছে আমি, এমনকি কিছু ছবিতে ইশারা বিদ্যমান। আমার এই ভঙ্গি দেখে যে কোনো পুরুষেরই জেগে উঠবে। পল্লবী মাসি বলল, তোর দাদা ভাইকে মনে আছে? মানে আমার মেজ দাদা। মা বলল, হ্যাঁ মনে থাকবে না আবার, জীবনের প্রথম সুখ বলে কথা। আর তুই যা অসভ্য, দাদার কোলে চাপতেও ছাড়িসনি, বলেই মা হাসতে লাগলো। পল্লবী মাসি বলল, তা ছাড়বো কেন বল, যতই হোক দাদাটা তো আমারই, আমি সাথে থাকতে অন্য একজন কেউ আমার দাদাকে একা একা খাবে, সে দাদা হলেও কি করে ছেড়ে দেই বল? তাছাড়া ওকে মনে আছে কি সুন্দর সুঠাম, হাত দিতে না দিতেই ফুঁসে উঠত ছোবল মারার জন্য। আমার খুব ভালো লাগতো, কেমন একটা অসভ্য নজরে দেখতো, দেখেই তো আমার গলে যেতে ইচ্ছে করতো। আমারও। মা গলা নামিয়ে আস্তে করে বলল। মার শরীরের ওপর ধীরে ধীরে উঠে আসছে পল্লবী মাসি। মার খুব ভালো লাগছে। মাঝে মাঝে পল্লবী মাসি থাকলে ওরা এই খেলাটা খেলে। দুটো বাড়ি পড়েই থাকে পল্লবী মাসিরা। বছর 2 আগে এই পাড়ায় এসেছিল ওরা। পল্লবী মাসি, ওনার 2 দাদা আর ওদের মা। তখন মা মাধ্যমিকে পড়তো। পল্লবী মাসি মার থেকে মাত্র 1 বছরের বড়। 2 দাদার একজন স্কুলের উঁচু ক্লাসে আর একজন কলেজে। সবচেয়ে বড় দাদা বাইরে থাকে, চাকরি করে। আন্টির মা মানে পল্লবীর মাসির মা একটা বড় বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। খুব ভালো একটা পরিবার ওদের। প্রথম আলাপ হতেই মাকে জড়িয়ে ধরে হঠাৎ টিপে দিয়েছিল পল্লবী মাসি। চমকে উঠেছিল মা। পাড়ায় মার কাছাকাছি বয়সের মেয়ে আর সেরকম কেউ ছিল না, তার উপর এত কাছে বাড়ি। তাই কিছুদিনেই মা আর পল্লবী মাসির মধ্যে বন্ধুত্ব জমে উঠেছিল। মাসখানেক পরে একদিন মাকে ডেকে এনে বলেছিল, তোকে একটা জিনিস দেখাবো, দেখবি? মা বলল, কি সেটা? মাসি বলল, আরে চল না, দেখতে পাবি। মাসির ছোড়দায়ের রুম থেকে নিয়ে এসেছিল একটা পেন ড্রাইভ। নিজের রুমে কম্পিউটারে লাগাতে লাগাতে বলল, যা দেখবি সেটা কাউকে বলবি না। নিষিদ্ধ কিছুর উত্তেজনায় হালকা হালকা কাঁপছিল মা। মম লেখা একটা ফোল্ডার খুলল পল্লবী মাসি। অবাক হয়ে মা দেখলো তাতে পল্লবী মাসির মায়ের প্রায় ছবি। কোনো ছবিতে হাত দিয়ে ঢাকা, কোথাও বা একটা বালিশ, কোথাও কিছুই নেই, কিন্তু নিপুণভাবে ঢাকা। মা দেখে অবাক হয়ে গেল। পল্লবী মাসির মা একটু খোলামেলা থাকতেন ঠিকই, তাই বলে এমন ছবি সে দেখবে কল্পনাও করতে পারেনি। যদিও মার মাথায় আসলো না যে এই ছবির ফোল্ডার মাসির দাদার রুমে গেল কি করে। এদিকে পল্লবী মাসি তখন নতুন আরেকটা ফোল্ডার খুলে ফেলেছে, এটাতে ভর্তি ভিডিও। পল্লবী মাসি বেছে নিয়ে একটা চালিয়ে দিল। পল্লবী মাসি মার হাত ধরে বলল, আয়। মা মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল মাসির হাত ধরে খাটের দিকে, কাছে এসে জড়িয়ে ধরলো মাকে। ঘণ্টাখানেক পর দুজন শুয়ে থাকলো একে অপরকে জড়িয়ে। কিছুক্ষণ পরে পেন ড্রাইভ রাখতে গিয়ে দেখলো মাসির মেজদা রয়েছে ঘরে। মাকে বলল, তুমি সারদা না? পলি তোমার মতো বন্ধু পেয়ে খুব খুশি হয়েছে, একদিন এসো সময় নিয়ে, একসাথে অনেক মজা করা যাবে। মা ভালো করে তাকিয়ে দেখলো পল্লবীর দাদার দিকে একটা বারমুডা পরে বসে আছে, খালি গা, হালকা পেশি আছে শরীরে, আর গায়ে ভর্তি লোম। মা হা করে দেখতে লাগলো। এদিকে যেন পল্লবীর দাদাও মার শরীরটা মেপে নিচ্ছে চোখ দিয়ে। তা অবশ্য আমার ভালোই লাগছে। তারপর ইঙ্গিত করলো মার কাঁধের ব্রার ফিতে ঢুকিয়ে নিতে। লজ্জায় লাল হয়ে গেল মা। পল্লবী মাসি বলল,
কেন ওকে টিচ করছিস দাদা ভাই? এই নে তোর পেন ড্রাইভ, নতুন ভিডিওগুলো খুব ভালো নামিয়েছিস। শারদারও খুব পছন্দ হয়েছে, তাই না বল শারদা? লজ্জায় কুকড়ে গেল মা। মা মনে মনে বলল, এ কি বলছে পল্লবী? ওর দাদা বুঝতে পারলো সেটা, এগিয়ে এলো মার দিকে। বলল, পল্লবী ওরকমই, তুমি লজ্জা পেও না। আর আমরা ভাই বোনেরা খুব ফ্র্যাঙ্ক, লাইফ এনজয় করতে ভালোবাসি। এসো তুমি বসো, বলে হাত ধরে সোফায় বসালো। যা বলি, শারদার জন্য একটু শরবত নিয়ে আয়। সন্ধ্যা দিয়ে এখনো বাথরুমেই আছে, ও পারবে না। পল্লবী মাসি ফিরে আসলে ওনার মেজদা বলল, আজ তোদেরকে একসাথেই আমি খেলবো। যেমন আমি আর দেবু তোকে একসাথে খেলি, সেরকম তোরা দুজন খেলবি। পল্লবীকে হাত পোলাতে পোলাতে শুভ বলে চলেছিল এসব। এদিকে মার হাত শুভর যন্ত্রের দিকে চলে যায়। ওটা দেখেই মার লোভ ধরে যায়। মনে মনে ভাবে, যে করেই হোক এটার দিকে কাজ করতেই হবে। দুই ভাই বোন উত্তেজিত হয়ে পড়ছিল ধীরে ধীরে। মা শুভর কানে কানে বলল, দাদা ভাই, আই এম ফিলিং হ্যাপি, সো আই অ্যাম, বলেই শুভ মাকে টেনে নিল ওর দিকে। তারপর পল্লবী মাসি আর মাকে একসাথে খেলতে থাকে। শুভ দ্রুত গতিতে ব্যাটিং করতে থাকে। এক সময় তিনজনে পালাক্রমে ঘণ্টাখানেক খেলে। ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ে। প্রথম দিন থেকেই শুভর নজর ছিল মার উপরে। আজ তার ইচ্ছে পূরণ হলো, আর মাও অনেক মজা পেল।